21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বললেন, সাপ্লিমেন্টারি রায়ের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আজ এসব কথা বলেন তারা। হুমায়ুন কবিরের সহায়তায় আরো জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় তারা বলেন, গত ১৬ বছরে মুক্তিযোদ্ধারা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই দেশের মানুষের মুক্তি আসবে বলেও জানান তারা। আগামী দিনে বাংলাদেশের জনগণ যাতে ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে পারে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করে, এটাই হবে যে মুক্তিযুদ্ধের চেতনার আসল বাস্তবায়ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন দল যে কোনো মুক্তিযোদ্ধাকে কখনো অপমান করে নাই, কিন্তু আওয়ামী লীগ করেছে, এটা ইতিহাস বলে। তো সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল মুক্তিযোদ্ধাদেরকে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সম্মান দেবে। এ সময় ২১শে আগস্টের মিথ্যা মামলার রায় খারিজের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। আইন যখন তার নিজস্ব গতিতে চলে তখন সত্যিকার অর্থে মানুষ আইনের সেবা পায় এবং আদালতে আশ্রয় পায়। কে দোষী সেটা ধরার চিন্তা করে নাই, তারা চিন্তা করেছে রাজনৈতিকভাবে কাকে প্রতিপক্ষ বানিয়ে কাকে ক্ষতিগ্রস্ত করা যাবে। গত ১৬ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে উল্লেখ করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানে বাংলাদেশে ফেরত আসবে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেওয়ার নেতার নাম জনাব তারেক রহমান। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। বিগত ১৫ বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করছিল। এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতলে নেওয়া যায় সেই লক্ষ্যেই তার নীল নকশা করছে। ভারত প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। ভারত সরকার মনে করে বাংলাদেশকে ৮ম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের 7 সিস্টার নিরাপদ থাকবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।